আজকের ক্লাসে আমরা এক্সটেনশন টিচিং এর স্টেপস নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। তবে ক্লাসটি শুরু করার আগে টিউটর হোম সায়েন্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুষমা ধর, ইউর এডুকেটর অফ দিস চ্যানেল। আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের ওপর ইন ডিটেলসে ক্লাসেস আপলোড করা হয়। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো আর ডিলে না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। প্রথমেই আমরা হোয়াট ইজ এক্সটেনশন টিচিং এই সম্পর্কে জেনে নেব। দেখো বলেছে এক্সটেনশন টিচিং রেফার্স টু আ মেথড অফ এডুকেটিং পিপল ইউজুয়ালি আউটসাইড দ্য ফর্মাল ক্লাসরুম। মানে এক্সটেনশন টিচিং হচ্ছে এমন একটা মেথড যেখানে কি করা হয়ে থাকে, মানুষকে এডুকেশন প্রোভাইড করা হচ্ছে। কিভাবে বা কোথায়? ফর্মাল ক্লাসরুমের আউটসাইডে, মানে ফর্মাল ক্লাসরুমের যে সমস্ত নিয়ম রয়েছে, রুলস রয়েছে, রেগুলেশন রয়েছে, যে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট এজ হতে হবে, কিছু কোয়ালিফিকেশন থাকতে হবে, কিছু সিলেবাস এবং কারিকুলাম থাকবে। তো এই অ্যাকর্ডিংয়ে ফর্মাল ক্লাসরুমে পড়ানো হয়। তো ফর্মাল ক্লাসরুমের এই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে গিয়ে যখন মানুষকে এডুকেশন প্রোভাইড করা হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে, তাকে বলা হচ্ছে কি এক্সটেনশন টিচিং। বলছে কি ব্যাপারে এডুকেশন প্রোভাইড করা হয়? অ্যাবাউট নিউ নলেজ, স্কিলস অর প্র্যাকটিসেস, মানে নতুন কোনো জ্ঞান, নতুন কোনো স্কিল, কোনো প্র্যাকটিস দ্যাট ক্যান ইমপ্রুভ ওয়ান ইন্ডিভিজুয়ালস লাইফ, যেটা কি করতে পারে, এই ধরনের বিহেভিয়ার বা এই ধরনের কোনো নলেজ, স্কিল বা প্র্যাকটিসেসগুলোকে যদি কোনো ইন্ডিভিজুয়াল তার লাইফে অ্যাডাপ্ট করতে পারে বা তার বিহেভিয়ারের মধ্যে অ্যাডাপ্ট করতে পারে, তাহলে সেটা কি করবে, তার লাইফকে ইমপ্রুভ করবে। এবং সেই একজন ইন্ডিভিজুয়াল যখন ধীরে ধীরে এরকমভাবে তার বিহেভিয়ারের মধ্যে মডিফিকেশান আনছে, চেঞ্জেস আনছে, তার লাইফ ইমপ্রুভ হচ্ছে, তাকে দেখে দেখে অন্যান্যরাও করছে, অটোমেটিক্যালি একটা রুরাল এরিয়া বা একটা কমিউনিটির মধ্যেও কিন্তু চেঞ্জেস আসছে। তাহলে আমরা ইন শর্টে বলতে পারি এক্সটেনশন এডুকেশন হলো এমন একটা প্রসেস বা এমন একটা পদ্ধতি যেখানে সাধারণ মানুষকে আমরা কি করতে পারি, যে নন ফর্মাল ওয়েতে এডুকেশন প্রোভাইড করছি, যেটা তাদের বাস্তব জীবনে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং বাস্তব জীবনে যখন তারা তাদের প্রয়োজন অনুযায়ী সে সমস্ত নলেজ, স্কিল, প্র্যাকটিসেসগুলোকে তাদের বিহেভিয়ারের মধ্যে অ্যাডাপ্ট করে নেবে, তাহলে সেটা কি করবে, তাদের লাইফকে আরও ইমপ্রুভ করতে সাহায্য করবে। এবং তাদের লাইফ ইমপ্রুভ হওয়া মানে ধীরে ধীরে একটা কমিউনিটি, একটা রুরাল এরিয়াও কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করছে। নেক্সট পয়েন্টে বলেছে, দেখো ইট ইজ মোস্ট কমনলি ইউজড ইন এগ্রিকালচার, হেলথ, হোম সায়েন্স অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো জেনারেলি কি করা হয়, যে এগ্রিকালচারাল পারপাসে ইউজ করা হয়, কারণ যাতে ফার্মার্সরা কি করতে পারে, তাদের যে অল ওভার যে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি রয়েছে সেখানে নতুন নতুন কিছু স্কিল তারা ইনক্লুড করতে পারে, যার ফলে কি হয়, তারা কম সময়ের মধ্যে প্রোডাক্টিভিটি আরও ইনক্রিজ করতে পারবে। হেলথের ক্ষেত্রে কিছু হাইজিন, স্যানিটেশন এগুলো মেনটেন করা, হোম সায়েন্সের পারপাসে, এবং আলটিমেটলি রুরালের ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই এক্সটেনশন টিচিংকে আনা হয়। নেক্সট রয়েছে কি অ্যাসপেক্টস অফ এক্সটেনশন টিচিং। এক্সটেনশন টিচিংয়ের কী কী ইম্পর্টেন্ট দিক রয়েছে। ফার্স্ট বলছে ফোকাস অন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। বলছে এক্সটেনশন টিচিং এমফাসাইজেস হ্যান্ডস অন লার্নিং অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ টু রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস অ্যান্ড সিচুয়েশনস। মানে এক্সটেনশন এডুকেশন বা টিচিং যাই দেওয়া হচ্ছে না কেন, সেটা কি করে থাকে, হ্যান্ডস অন লার্নিংয়ের উপর বেস করে হয়। মানে এখানে থিওরি বেস কোনো কিছু পড়ানো হয় না, এবং লার্নারদেরকে যখন কোনো কিছু শেখানো হচ্ছে সেটা কি হয়, হ্যান্ডস অন লার্নিং, মানে তারা যেন হাতে করে শেখে। তারা যে কোনো কিছু এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি বা তাদের ওয়ার্কশপে নিয়ে গিয়ে কোনো কিছু শেখানো হচ্ছে, তো সেখানে কি করছে, তারা দেখে দেখে শিখছে এবং দেখার পর তারা কিন্তু হাতে করে সেটা শিখছে। এবং ওই যে তারা নতুন স্কিলটা বা নলেজটা নিচ্ছে, সেটা নেওয়ার পর তার উদ্দেশ্য কী হবে, তাদের লাইফে যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা, রিয়েল ওয়ার্ল্ড যে প্রবলেম, সেটা যেন তারা কি করতে পারে, সলভ করতে পারে, ওই যে নলেজটা তারা নিল। তাহলে এক্ষেত্রে কি করা হয়, যে কোনো নলেজ যেটাই তারা এডুকেশনের মাধ্যমে নিচ্ছে, এক্সটেনশন এডুকেশনের মাধ্যমে, সেটাকে তারা যাতে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারে।
নেক্সট বলেছে কমিউনিটি বেসড লার্নিং। ইট ইনভলভস ওয়ার্কিং উইথ অ্যান্ড এনগেজিং লোকাল কমিউনিটিজ টু অ্যাড্রেস দেয়ার নিডস অ্যান্ড চ্যালেঞ্জেস। মানে এক্সটেনশন এডুকেশন তো বললাম নন ফর্মাল সেটিংয়ে নেওয়া হচ্ছে, মানে কমিউনিটি টু কমিউনিটিতে দেওয়া হয়ে থাকে। এবার যখনই এটা ডিফারেন্ট কমিউনিটিতে এক্সটেনশন এডুকেটর গিয়ে তাদের এডুকেশন প্রোভাইড করছেন, তাহলে কি করছে, তাদের নিডের অ্যাকর্ডিংয়ে কিন্তু কি করা হয় যে কমপ্লিটলি তাদের এডুকেশন প্রোভাইড করা হয়। এক্ষেত্রে ওই ফর্মাল এডুকেশনের মতন একই রকম গতানুগতিক সিলেবাস বা কারিকুলাম এখানে ফলো করা হয় না। কোনো একটা কমিউনিটির তাদের যা নিড রয়েছে, তাদের যা প্রয়োজন রয়েছে, তাদের যা প্রবলেম রয়েছে সেইগুলোকে শুনে তারপরেই তাদের কিন্তু এডুকেশন প্রোভাইড করা হচ্ছে। নেক্সট বলেছে ডাইভার্স টিচিং মেথড। এক্সটেনশন টিচিং ইউটিলাইজেস আ ভ্যারাইটি অফ মেথডস। মানে এক্সটেনশন টিচিংয়ের মধ্যে কিন্তু অনেক রকম মেথড ইউটিলাইজ করা হয়ে থাকে বা অ্যাপ্লাই করা হয়ে থাকে, including demonstration, workshops, field visit and online resources to suit different learning styles and preferences. যেহেতু বলাই হলো যে এখানে নন ফর্মাল সেটিংয়ে এবং একটা প্র্যাকটিক্যাল লাইফে আমাদের কাজে লাগবে এই রকম ধরনের নলেজ নন ফর্মাল সেটিংয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে এমন ধরনের টিচিং মেথড অ্যাপ্লাই করা হয় যেগুলোর সাহায্যে কি করতে পারবে, লার্নার যারা রয়েছে তারা ডাইরেক্টলি সেই যেইখানে কাজটি করা হচ্ছে, হয়তো এগ্রিকালচারাল ফিল্ডে নিয়ে যাওয়া হচ্ছে, মানে ফিল্ড ভিজিট করা হচ্ছে, কোথাও কোনো এক্সিবিশন করা হচ্ছে সেখানে, বা লাইভ ডেমনস্ট্রেশন করে দেখানো হচ্ছে। তো এই রকমভাবে ডিফারেন্ট টিচিং মেথডের মাধ্যমে তাদের চোখের সামনে কোনো কিছু করে দেখানো হয় এবং তারা সেটাকে একই রকমভাবে শিখে নিয়ে নিজেরা হাতে প্র্যাকটিস করে, তারপরে তারা তাদের বিহেভিয়ারে কিন্তু সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করে। নেক্সট আরও দুটো ইম্পর্টেন্ট কি অ্যাসপেক্ট রয়েছে এক্সটেনশন টিচিংয়ের। কি বলছে, এমফ্যাসিস অন কমিউনিকেশন। বলছে কমিউনিকেশনের উপর এখানে ফোকাস করা হচ্ছে। বলছে ইফেক্টিভ কমিউনিকেশন ইজ ক্রুশিয়াল ফর শেয়ারিং ইনফরমেশন। অবশ্যই তুমি যখন কাউকে কোনো একটা ইনফরমেশন শেয়ার করছো, তুমি তো জাস্ট ইনফরমেশনটা শেয়ার করলে, তারপরে যে রিসিভার সেই ইনফরমেশনটা নিল তার অ্যাসপেক্টে সে কি ফিডব্যাক দিচ্ছে সেটাও কিন্তু জানাটা তোমার খুব প্রয়োজন, তবেই কিন্তু সেই কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে। তাহলে এক্ষেত্রে যখন কি হচ্ছে, এডুকেটর একটা কমিউনিটিতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তাদের অ্যাকর্ডিংয়ে যখন তিনি তাদেরকে কোনো একটা লার্নিং প্রোভাইড করছেন, তো সেই মুহূর্তে যে লার্নিংয়ের থ্রু দিয়ে তিনি যে নলেজটা দিলেন বা যে স্কিলটা শেখালেন বা প্র্যাকটিসেসটা তাদেরকে বোঝাচ্ছেন বা শেখাচ্ছেন, তো সেই ক্ষেত্রে সেটা তারা কতটা শিখতে পারছে বা সেটা তারা শিখে তাদের লাইফে অ্যাপ্লাই করার পর তাদের মধ্যে কি কোনো ইমপ্রুভমেন্ট আসছে নাকি আসছে না, তাহলে এই জিনিসটা জানার জন্য কিন্তু ইফেক্টিভ কমিউনিকেশন হওয়া দরকার ইনফরমেশন শেয়ার করার ক্ষেত্রেও, এবং আলটিমেটলি ফস্টারিং মিনিংফুল ইন্টারাকশন, যাতে ইন্টারাকশনটা মিনিংফুল হয়, মানে যেটা টু ওয়ে হয়, লার্নার এবং টিচার দুজনেই যাতে সমানভাবে একই সাথে একটা এনভায়রনমেন্টে তারা সঠিকভাবে কমিউনিকেট করতে পারে এবং লার্নার যেরকম তাদের ডাউট বলছেন ঠিক সেরকমভাবে টিচার যেন তার ডাউটকে ক্লিয়ারও করতে পারে। তাহলে এই রকমভাবে যাতে ইন্টারাকশানটা হয় এবং এই ইন্টারাকশানটা হলে তবেই কি হবে, কমিউনিকেশনটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং এডুকেটর যেই গোল সেট করে এসেছেন বা এডুকেটর যেটা বোঝাতে চাইছেন সেটা কিন্তু তবেই লার্নাররা বুঝতে পারবেন এবং লার্নারের থেকেও ফিডব্যাক নিয়ে তিনি এটা বুঝতে পারবেন যে তার টিচিংটা ইফেক্টিভ হয়েছে। নেক্সট, গোল অফ বিহেভিয়ার চেঞ্জ। দ্য আলটিমেট গোল অফ এক্সটেনশন টিচিং ইজ টু ব্রিং about changes in knowledge, skills, attitude and practices among learners। যেটা বললাম যে এই এক্সটেনশন টিচিংয়ের যেহেতু কোনো ফর্মাল কোনো আলটিমেট গোল থাকে না যে আলটিমেটলি মার্কস ক্যারি করতে হবে বা কোনো এক্সামে পাস হতে হবে, অতএব এক্ষেত্রে এক্সটেনশন টিচিংয়ের মেন গোলই হচ্ছে যে সমস্ত লার্নাররা এক্ষেত্রে পার্টিসিপেট করছে তাদের বিহেভিয়ারে যেন চেঞ্জেস আসে এবং তাদের আলটিমেটলি যে লাইফ রয়েছে সেটা যেন ইমপ্রুভ করে। তো সেক্ষেত্রে কি করা, যে তাদের এমনভাবে এডুকেশন প্রোভাইড করা যাতে তাদের বিহেভিয়ার মধ্যে কিছু চেঞ্জেস আসে, তারা নতুন স্কিলকে অ্যাডাপ্ট করতে পারে, তারা নতুন প্র্যাকটিসেসগুলোকে আলটিমেটলি নিজের লাইফে তারা অ্যাপ্লাই করে দেখবে এবং তাদের ইনকাম জেনারেট হবে বেশি করে। যখনই তাদের ইনকাম জেনারেট হবে তাদের কি হবে, আলটিমেটলি লাইফ ইমপ্রুভ হবে এবং লাইফ ইমপ্রুভ হওয়া মানে সেই রুরাল এরিয়াও কিন্তু ডেভেলপ হচ্ছে। নেক্সট রয়েছে স্টেপস ইন এক্সটেনশন টিচিং। এক্সটেনশন টিচিংয়ের কী কী স্টেপস এখন আমরা জেনে নেব। দেখো বলছে ইট টিপিক্যালি ফলোস আ সিরিজ অফ স্টেপস, মানে এক্সটেনশন টিচিং কী করে একটা কতগুলো ধাপ ফলো করে করে
কন্টিনিউ হয়ে থাকে। অফেন সামারাইজড অ্যাজ অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, কনভিকশন, অ্যাকশন অ্যান্ড স্যাটিসফ্যাকশন। তাহলে এই প্রত্যেকটা ধাপ কি হচ্ছে বা প্রত্যেকটা স্টেপকে ফলো করে করে এক্সটেনশন এডুকেশন প্রোভাইড করা হচ্ছে লার্নারদেরকে, এবং আলটিমেটলি এর গোল হচ্ছে কি যে তাদের বিহেভিয়ারাল চেঞ্জেস আনা। তো এই যে পার্টিকুলার স্টেপসগুলোকে ইন শর্টে আমরা কি বলতে পারি, 8 কেস, AIDCAS, 8 কেসও বলতে পারি। এবং এই প্রত্যেকটি স্টেপ সম্পর্কে ইন শর্টে আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করে নেব। এখন আমরা প্রত্যেকটি স্টেপ সম্পর্কে ইন শর্টে আলোচনা করে নেব। দেখো, প্রথম যে স্টেপ রয়েছে বা ধাপ রয়েছে সেটা বলছে অ্যাটেনশন। সো দিস ইনভলভস গ্র্যাবিং দ্য লার্নার্স অ্যাটেনশন অ্যান্ড মেকিং দেম অ্যাওয়ার অফ আ নিউ আইডিয়া, প্র্যাকটিস অর অবজেক্ট। ইটস অ্যাবাউট ইনিশিয়েটিং আ চেঞ্জ বাই মেকিং দেম অ্যাওয়ার অফ সামথিং নিউ। মানে অবশ্যই যখন এডুকেটর লার্নারদেরকে কোনো কিছু জানাচ্ছেন বা পড়াচ্ছেন বা ক্লাস স্টার্ট করবেন, তার সবার প্রথমে সব থেকে তার ইম্পর্টেন্ট কাজ কি হবে, যে লার্নাররা তার ক্লাসে রয়েছে তাদের কি করা, তাদের অ্যাটেন্টিভ করে তোলা, তাদের অ্যাটেনশনটা এক জায়গায় কেন্দ্রীভূত করা, কোন জায়গায়, তার ক্লাসে, যাতে এডুকেটর যেটা বলছেন সেটা যাতে তারা মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করে। তাহলে সবার প্রথম পদক্ষেপই হচ্ছে তাদেরকে মনোযোগী করে তোলা, অ্যাটেন্টিভ করে তোলা। নেক্সট স্টেপ বলছে ইন্টারেস্ট। ওয়ান্স অ্যাটেনশন ইজ গেইনড, দ্য নেক্সট স্টেপ ইজ টু স্টিমুলেট ইন্টারেস্ট ইন দ্য নিউ আইডিয়া অর প্র্যাকটিস বাই প্রোভাইডিং মোর ইনফরমেশন। এবার যখন লার্নাররা অটোমেটিক্যালি অ্যাটেন্টিভ হয়ে গিয়েছে, তারা অলরেডি অ্যাটেন্টিভ, তার মানে কি তারা মন দিয়ে শুনছে। এবার এমন অবস্থায় যদি এডুকেটর তাদের আরো নতুন নতুন ইনফরমেশন দেয় তাদের পার্টিকুলার প্রবলেম সম্পর্কে, তার মানে কি তারা ইন্টারেস্ট পাচ্ছে। দেন বলছে ডিজায়ার। দিস স্টেজ ফোকাসেস অন মোটিভেটিং ইন্ডিভিজুয়ালস টু ওয়ান্ট টু চেঞ্জ দেয়ার এক্সিস্টিং বিহেভিয়ার অ্যান্ড এমব্রেস দ্য নিউ আইডিয়া। তো আমরা অলরেডি পড়লাম যে এক্সটেনশন এডুকেশন যেটা দেওয়া হয় সেটা কিন্তু কমপ্লিটলি তাদের কমিউনিটি বেসড হয়, তাদের নিডের অ্যাকর্ডিং হয়। তো তাদের যে প্রবলেম বা তাদের নিডের অ্যাকর্ডিংয়ে যে এডুকেশনটা দেওয়া হচ্ছিল বা ইনফরমেশনটা দিয়ে তাদের ইন্টারেস্ট গ্রো করানো হচ্ছিল, তো এমন অবস্থায় যখনই তারা নতুন ইনফরমেশন পাবে বা তাদের প্রবলেমের সম্পর্কে কোনো নতুন নতুন ইনফরমেশন বা আইডিয়া যখন তারা পাবে, তখন তাদের কি হবে, ডিজায়ার জেগে উঠবে, মানে তাদের ইচ্ছা জেগে উঠবে যে তারা এতদিন ধরে যে প্রবলেমটা ফেস করছে তার সলভের জন্য বা তার সলিউশনের জন্য সেই যে দীর্ঘদিন ধরে করে আসা প্র্যাকটিসকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাদের মধ্যে তাদের বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ করার একটা ইচ্ছা বা সেই ডিজায়ারটা কিন্তু জেগে উঠবে। Fourth stage, conviction. Convincing the learner that the new idea or practice is applicable to their specific situation and that it will be beneficial. This builds confidence in the new approach. এবার তাদের তো তুমি ইন্টারেস্ট জাগিয়ে করে তুলে ফেলেছো, অলরেডি তাদের মধ্যে ডিজায়ার জেগে গিয়েছে, তারা কাজটি করবে। কিন্তু কাজটি করার আগে, বাস্তবে করার আগে তাদের কি থাকবে, মনে একটা ডাউট থাকবে যে যদি এই কাজটা করার পর আরো লস হয়, যদি তাদের প্রবলেমটা সলভ না হয়, সেই ক্ষেত্রে তাদেরকে কনভিন্স করে তুলতে হবে, অ্যাসিওর করতে হবে যে না, নতুন যে অ্যাপ্রোচটা বানানো হয়েছে বা দেওয়া হচ্ছে শেখানো হচ্ছে তাদের, সেইটা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল, সেটা একদম সুটেবল তাদের প্রবলেমের অ্যাকর্ডিংয়ে। তারপরেই তারা কি করতে পারবে, তারা কিন্তু কনফিডেন্স পাবে, তারা কিন্তু আরো অনেক বেশি অ্যাসিওর হয়ে যাবে যে না, এই কাজটি তারা করতে পারে। নেক্সট রয়েছে দেখো অ্যাকশন। দিস ইজ ওয়্যার দ্য নিউ আইডিয়া অর প্র্যাকটিস ইজ পুট ইনটু অ্যাকশন। এবার যখন তারা অলরেডি অ্যাসিওর হয়ে গেল যে না, নতুন যে অ্যাপ্রোচটি রয়েছে বা প্র্যাকটিসটি রয়েছে সেটা অ্যাপ্লাই করা যেতে পারে, সেটা অনেক বেশি সুবিধাজনক, অনেক বেশি লাভজনক হবে তাদের ক্ষেত্রে, তো তখন তারা কিন্তু আলটিমেটলি কাজে করে দেখবে এবং তাদের যে প্রবলেমটা ছিল সেটা সলভ করার ক্ষেত্রে সেটাকে ইউজ করে ফেলবে। নেক্সট বলছে স্যাটিসফ্যাকশন। দ্য ফাইনাল স্টেপ ইজ টু এনশিওর দ্য লার্নার ইজ স্যাটিসফাইড উইথ দ্য আউটকাম। মানে এবার যে তারা কাজটি করলো, যেটা নতুন অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করে নতুন কাজটি করে ফেললো, তার ফলে কি দেখছে, তার রেজাল্ট আসছে কি, পজিটিভ রেজাল্ট আসছে। যখনই পজিটিভ রেজাল্ট আসছে তার মানে কি তারা অনেক বেশি স্যাটিসফাইড। যখনই এই নতুন অ্যাপ্রোচটি অ্যাপ্লাই করে তাদের প্রবলেমও সলভ হয়ে যাচ্ছে, পজিটিভ রেজাল্ট পাচ্ছে, তারা অনেক বেশি ইনকাম জেনারেট করছে, প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে, তার মানে কি তারা অনেক বেশি স্যাটিসফাইড। এবং এই কাজটাকেই কিন্তু তারপরে তারা কি করতে হবে না, কন্টিনিউয়াসলি তাদের বিহেভিয়ারে প্র্যাকটিস করতে থাকবে এবং যত বেশি তারা স্যাটিসফাইড হয়ে নতুন প্র্যাকটিসটি অ্যাপ্লাই করবে বা নতুন অ্যাপ্রোচটি তারা বারবার প্র্যাকটিস করতে থাকবে, তত কিন্তু তাদের প্রোডাক্টিভিটি বাড়বে, তত তাদের লাইফ ইমপ্রুভ হবে এবং আলটিমেট গোল কি ছিল, রুরালের ডেভেলপমেন্ট বা কমিউনিটি ডেভেলপমেন্ট হবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে
অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে আর টিউটর হোম সায়েন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।